আসসালামু আলাইকুম। আজকে দেখাবো 4 পিসের আস্তরের কামিজ কীভাবে খুব সহজ নিয়মে কাটিং করতে হয়। তো প্রথমে আমি কামিজটির গলার লেস এবং হাতার লেস এবং সামনের পার্টের নিচের ঘেরের লেসগুলো খুলে আলাদা করে নিলাম। তারপরে সামনের পার্ট, তারপরে পেছনের ব্যাক পার্ট, তারপরে আস্তরের 2 পার্ট একই সাথে আমি বিছিয়ে নিলাম সুন্দর করে। তারপরে আমি কাপড়ের মাপ অনুযায়ী কোথাও যেন কাপড়ের কোনো ভাঁজ পরে না থাকে, সেজন্য এরকম করে ভাঁজ করে নেওয়ার পরে তারপরে কামিজের মাপ অনুযায়ী আমি মেজারমেন্ট করে নিলাম। তো আজকে আমি কাপড়টি আমার এই কামিজের মাপটা হবে, বডি হবে লং 44। তো এরকমই থাকে 4 পিসের লং। তো 44, এখানে 45.5 আছে এবং বডির জন্য নিলাম। কাপড়টি যেহেতু 4 পার্টে একই সাথে কাটবো, 2 পার্ট সামনের পার্ট, পেছনের পার্ট এবং ইনার বডি একসাথে কাটতে হয়। বডির সাথে ইনার বসিয়ে তারপরে এই যে আমি প্রথমে যেহেতু বডি 36, কোমর 32 এবং হিপ হবে 36, সেজন্য আমি 9 ইঞ্চি নিলাম 4 পার্টে এবং সেলাইয়ের জন্য 1 ইঞ্চি 10 ইঞ্চি, কোমরের 8 ইঞ্চি এবং বডির এই 1 ইঞ্চি নিলাম সেলাইয়ের জন্য 9 ইঞ্চি এবং হিপে 9 এবং 10 নিলাম। তারপর আমি সাইড ফাড়ার জন্য 20 ইঞ্চি নিয়ে এই যে আমি সেলাইয়ের, তারপরে আমি ঘের হবে 24 ইঞ্চি, সেজন্য আর সেলাইয়ের জন্য 1 ইঞ্চি, সাইড ফাড়া সেলাইয়ের জন্য 1 ইঞ্চি কাপড় বাড়তি নিয়ে নিলাম। তারপর আমি কেটে নিলাম। তারপরে এখন আমি মার্কিনগুলো করে দিতেছি যাতে শেপটা সুন্দর আসে। এখন আমার 36 বডির মাপের জন্য যেহেতু 9, আমি সেটাও মার্কিং করে নিলাম। তারপরে আমি সামনের পার্ট, পেছনের পার্ট এবং এই আস্তরেরও সামনের পার্ট এবং পেছনের পার্ট একই সাথে করে নিলাম। এখন আমি এই যে আলাদা হাতার জন্য আলাদা কাপড় নাই, সেজন্য আমি আস্তরের এই যে মোহরার থেকে যে কাপড়টুকু বাড়তি কাপড়টুকু বের হয়েছে, আমি সেই কাপড়টুকু একটু এটার হাতার শেপটা দিয়ে কেটে নিলাম এবং হাতার উপরে বসিয়ে সমান করে তারপর আমি হাতার লম্বা অনুযায়ী 3/4 হাতা হবে এই যে কেটে নিলাম।